নমস্কার সবাইকে এই ক্লাসে জয়েন হওয়ার জন্য। আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কিন্তু করবেন, অ্যান্ড অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু আশা করি অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আজকে প্রথম যে কোশ্চেন সেটা হলো, শিশুর বৃদ্ধি ও বিকাশের মধ্যে মূল পার্থক্য কী? খুবই বেসিক অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। প্রথম অপশনটা হলো, বৃদ্ধি মানসিক পরিবর্তন বোঝায়, বিকাশ শারীরিক পরিবর্তন বোঝায়। বৃদ্ধি শারীরিক পরিবর্তন বোঝায়, বিকাশ মানসিক এবং শারীরিক পরিবর্তন বোঝায়। বৃদ্ধি শুধুমাত্র ওজন বৃদ্ধি বোঝায়, বৃদ্ধি ও বিকাশ একই বিষয়। তো আমরা জানি যে শিশুর যে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ বলতে কিন্তু শিশুর যে উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি ওইটাকে বোঝায়। কিন্তু বিকাশ বিকাশ কিন্তু শিশুর ওভারঅল যে ডেভেলপমেন্ট সেটাকে বোঝায়, অর্থাৎ শিশুর মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এগুলা। অর্থাৎ আমরা বলতে পারি যে বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধিটা পড়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটা হবে অপশন নম্বর বি, অর্থাৎ বৃদ্ধি শারীরিক পরিবর্তনকে বোঝায় আর বিকাশ মানসিক এবং শারীরিক পরিবর্তনকে বোঝায়। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন বি। আমরা দেখে নিই আনসারটা। উত্তর বি। ব্যাখ্যা, বৃদ্ধি শারীরিক পরিমাপের পরিবর্তন কিন্তু হয়, যেমন উচ্চতা, ওজনের বৃদ্ধি। কিন্তু বিকাশ কিন্তু মানসিক, সামাজিক, শারীরিক এই সমস্ত পরিবর্তনকে কিন্তু বোঝায়। আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন পর্যায়টি শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শিশুর যে মানসিক বিকাশ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কোনটি, কোন পর্যায়টি? নবজাতক, শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক? আমরা জানি যে শিশুর যে মানসিক বিকাশ সেটা কিন্তু শিশুর শৈশব থেকে কিন্তু শুরু হয়। ঠিক আছে, আমরা উত্তরটা দেখে নিই। শৈশব সময়টি শিশুর মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় কিন্তু শিশু ভাষা এবং সামাজিক দক্ষতা গড়ে ওঠে। কারণ আমরা জানি যে শিশু শৈশবে কিন্তু শিশু কথা বলতে শুরু করে, ওই ভাষার যে তোমার ভাষার যে ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপমেন্ট ওইটা হয়, তাছাড়া সামাজিক যে দক্ষতা ওইটাও কিন্তু গড়ে ওঠে। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো, শিশুর বিকাশে বংশগতির প্রভাব সবচেয়ে বেশি কোথায়? বংশগতির প্রভাব সবচেয়ে বেশি কোথায়? ভাষার দক্ষতা, বুদ্ধিমত্তা, শারীরিক গঠন, সামাজিক দক্ষতা? কোনটা হবে আনসার? সঠিক আনসারটা হবে অপশন নম্বর সি, অর্থাৎ শারীরিক গঠন। আমরা জানি যে বংশগতি কিন্তু প্রধানত শারীরিক বৈশিষ্ট্য যেমন উচ্চতা, ওজন এগুলোর উপর কিন্তু প্রভাব ফেলে অনেকটা। তাহলে অপশন এখানে কিন্তু হয়ে যাচ্ছে আনসার, সঠিক আনসার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোন বিজ্ঞানী শিশুর নৈতিক বিকাশের জন্য সুপরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা। আমরা জানি যে শিশুর যে মোরাল ডেভেলপমেন্ট কিন্তু এই তত্ত্বটি কিন্তু বিজ্ঞানী কুহলবার্গের দেওয়া। আমরা আনসারটা দেখে নিচ্ছি। লরেন্স কুহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্বের জন্য কিন্তু পরিচিত। শিশুর বিকাশের কোন পর্যায়ে সামাজিকরণ প্রক্রিয়া শুরু হয়? সামাজিকরণ অর্থাৎ সোশ্যালাইজেশনটা কোন পর্যায়ে শুরু হয়? নবজাতক, শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক? সঠিক আনসারটা হবে বি। শৈশব থেকেই সামাজিকরণ প্রক্রিয়াটি শুরু হয়, যখন শিশুরা পরিবার এবং পরিবেশ থেকে শেখা শুরু করে। আমরা যে জানি যে শিশুরা যখন পরিবার এবং পরিবেশ থেকে শেখে তখন থেকে কিন্তু শিশুর এই যে সামাজিকরণ প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যায়। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাচ্ছে? সঠিক আনসার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি।
নেক্সট কোয়েশ্চেন, পিয়াজের যে গানীয় বিকাশ তত্ত্বে কনক্রিট অপারেশন স্টেজ কোন বয়সের মধ্যে ঘটে? 0 to 2 বছর, 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর, 11 বছর তার বেশি। তো আমরা জানি যে পেঁয়াজের যে গানীয় বিকাশ সেটা কিন্তু 3টি স্টেজ এখানে আছে। আমরা জানি এখানে যে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি। 7 থেকে 11 বছরের মধ্যে শিশুরা কনক্রিটভাবে চিন্তা করতে শিখে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে কিন্তু তারা শিখে ফেলে। নেক্সট কোয়েশ্চেন, ভাইগোটস্কি যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা ZPD বলে থাকি, এই ধারণাটি কি বোঝায়? শিশুর একক বিকাশ, শেখার সমর্থন ব্যবস্থা, জ্ঞানার্জনের প্রাকৃতিক ধাপ, নৈতিক বিকাশের স্তর। আমরা জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। ভাইগোটস্কি বলেছেন, শিশুরা তখনই শেখে যখন তারা একটু সহায়তা পায় যা তাদের বর্তমান ক্ষমতার ঠিক উপরের স্তরে থাকে। আমরা জানি যে আমরা যখন কিছু শিখতে চাই তখন কিন্তু আমাদের একটু সাহায্য দরকার পড়ে। যেমন আমরা ছোটোবেলা বাইসাইকেল শিখি কীভাবে, আমরা যখন প্যাডেলের চাপ দিই তখন পিছন দিক থেকে কেউ যদি একটু হেল্প করে, কিছুক্ষণ পরে হঠাৎ যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আমরা ওই লার্নিংটা চেপে সাইকেল চালানোটা কিন্তু শিখতে পাই। তাহলে কিছু কারোর সহায়তা কিন্তু আমরা অবশ্যই শিখি শিশুরা। তো ওই জিনিসটাকে ZPD বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধিমত্তার বহুমাত্রিক তত্ত্বের প্রবর্তক কে? পিয়াজে, কোহলবার্গ, স্টার্নবার্গ, গার্ডনার। আমার সঠিক আনসারটা দেখে নেই। অপশন নম্বর ডি, হাওয়ার্ড গার্ডনার বুদ্ধিমত্তার বহুমাত্রিক তত্ত্বের প্রবর্তক, যা বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা যেমন ভাষাগত, সঙ্গীত, ইন্টারপার্সোনাল ইত্যাদির কথা কিন্তু বলেছে। তাহলে এখানে বুদ্ধিমত্তার যে বহুমাত্রিক তত্ত্ব সেটা প্রবর্তক কিন্তু গার্ডনার, যিনি বুদ্ধিমত্তার ভাষা, সঙ্গীত এরকম কথা বলেছেন। তারপর দেখে নিই IQ এর পূর্ণরূপ কি? ইন্টেলিজেন্স কোয়ালিটি, ইন্টেলিজেন্স কুইশন, ইন্টেলিজেন্স কোয়ান্টিটি, ইন্টেলিজেন্স কোটা। তো এখানে সঠিক আনসারটা হবে ইন্টেলিজেন্ট কুইশন, অপশন নম্বর বি। নেক্সট কোয়েশ্চেন, শিশুদের ভাষা বিকাশের পর্যায়গুলি কোনটির মাধ্যমে শ্রেণীবদ্ধ করা হয়? শারীরিক বিকাশ, মনস্তাত্ত্বিক বিকাশ, গানীয় বিকাশ, সামাজিক বিকাশ। এটা সঠিক আনসারটি হবে অপশন নম্বর সি। শিশুদের ভাষার বিকাশ গানীয় বিকাশের সঙ্গে কিন্তু অনেকটা সম্পর্কীয়। তাহলে অপশন নম্বর সি হচ্ছে এখানে সঠিক উত্তর। শিশুর বিকাশে শিক্ষকের মূল ভূমিকা কি? শুধুমাত্র বইয়ের পাঠদান করা, শিশুর জ্ঞান ও মূল্যবোধ বিকাশে সহায়তা করা, নিয়ম মানতে বাধ্য করা, তাদের খেলার জন্য সময় দেওয়া। আমরা এটা অবশ্যই পারবো, এটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা সঠিক আনসার হবে অপশন নম্বর বি, শিশুর জ্ঞান ও মূল্যবোধ বিকাশে সহায়তা করা। কারণ শুধু পাঠদান করা তো আমাদের কর্তব্য নয়, পাঠদানের সাহায্যে আমাদের তাদের জ্ঞান ও মূল্যবোধটা কিন্তু বিকাশে সহায়তা করা, এটা আমাদের কিন্তু প্রধান কর্তব্য। শিক্ষার কোন পদ্ধতিটি শিশুকেন্দ্রিক শিক্ষা ধারণার সঙ্গে সম্পর্কিত? শিশুকেন্দ্রিক শিক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা শাস্ত্রীয় শিক্ষা, মেমোরাইজেশন, কার্যকলাপ, শাস্তির মাধ্যমে শিক্ষা। এটা সঠিক আনসার হবে অপশন নম্বর সি, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, অপশন নম্বর সি। দেখে নিই, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা অনুসারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য কি? ইনক্লুসিভ এডুকেশন
খুবই গুরুত্বপূর্ণ। ইনক্লুসিভ এডুকেশন থেকে একটা বা দুইটা কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল কি? প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদা শিক্ষা প্রদান? একদমই না। আমরা জানি যে ইনক্লুসিভ বলতে বোঝায় সবাই একত্রে শিক্ষাদান। তাহলে শুধু প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদা শিক্ষাদান করা এটা হতেই পারে না। সকল শিক্ষার্থীদের সমান সুযোগ প্রদান একদম অবশ্যই এটা হতে পারে। শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা না, শুধুমাত্র কারোর জন্য একদমই হতে পারে না এটা। ডি নম্বরটা শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভর শিক্ষা না, পরীক্ষা নির্ভরও নেই। এখানে অপশন বোঝাই যাচ্ছে যে অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখে নিই আনসারটা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য হলো সকল শিক্ষার্থীকে তাদের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নির্বিশেষে সমান সুযোগ দেওয়া। ইনক্লুসিভ মানেই সকল শিক্ষার্থীদের তাদের একবদ্ধতায় সীমাবদ্ধতা নির্বিশেষে সমান সুযোগ দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। গানীয় বিকাশ তত্ত্বের প্রবর্তককে? আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। আমরা জানি যে গানীয় বিকাশ তত্ত্বের প্রবর্তক হলেন অপশন নম্বর বি, জিন পিয়াজে ছিলেন গানীয় বিকাশ তত্ত্বের প্রবর্তক। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়? কোন ধরনের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়? অপশন নম্বর এ হচ্ছে শিক্ষণের মূল্যায়ন, শেখার জন্য মূল্যায়ন, কেবলমাত্র পরীক্ষার জন্য মূল্যায়ন, নাকি কোনো মূল্যায়ন নয়। যেটা ধারাবাহিক মূল্যায়ন জন্য ব্যবহৃত হয় সেটা আনসার হবে অপশন নম্বর বি, শেখার জন্য মূল্যায়ন। দেখে নিই, শেখার জন্য মূল্যায়ন ধারাবাহিকভাবে শিক্ষণের উন্নতি লক্ষ্য করে মূল্যায়ন পদ্ধতির অন্তর্গত। শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে কারা? শুধুমাত্র শিক্ষক, অভিভাবক, শিক্ষক, অভিভাবক এবং বন্ধু? শুধুমাত্র বন্ধু। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, শিক্ষক, অভিভাবক এবং বন্ধু তিনজনই কিন্তু শিশু সামাজিকরণ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত এবং সামাজিক বৈচিত্র্য বোঝা কেন গুরুত্বপূর্ণ? অপশন নম্বর এ, শিক্ষার্থীদের সামাজিক পরিচয় শনাক্ত করতে, শিক্ষার্থীদের সামাজিকরণের জন্য, শিক্ষার পরিবেশ উন্নত করতে বৈচিত্র্যের কোনো গুরুত্ব নেই। তাহলে শিক্ষার্থীদের মধ্যে যে ভাষাগত এবং সামাজিক বৈচিত্র্য বোঝা, এটা সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, শিক্ষার পরিবেশকে উন্নতি করা। দেখে নিন, শিক্ষার্থীদের ভাষাগত এবং সামাজিক বৈচিত্র্য বোঝা যায় তাদের শেখার পরিবেশকে উন্নত করতে সহায়ক। জেন্ডার একটি সামাজিক নির্মাণ, জেন্ডার একটি সামাজিক নির্মাণ এর অর্থ কি? এর অর্থ এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, জেন্ডার নির্দিষ্ট ভূমিকা সামাজিকভাবে নির্ধারিত হয়। জেন্ডার নির্দিষ্ট ভূমিকা এবং প্রত্যাশা সামাজিকভাবে গঠিত হয়। 19 নম্বর কোশ্চেনটা হবে, শিশুরা শেখার ক্ষেত্রে কেন পার্থক্য প্রদর্শন করে? অপশন, বংশগতির কারণে, পরিবেশের কারণে, শারীরিক কারণে, নাকি উভয়ের কারণে? শিশুরা শেখার ক্ষেত্রে কেন পার্থক্য প্রদর্শন করে? তাহলে এটা হবে অপশন নম্বর ডি, বংশগতি এবং পরিবেশ উভয়ই কিন্তু শিশুর শেখার ক্ষেত্রে পার্থক্যের কারণ হতে পারে। তাহলে এখানে কিন্তু উভয়ই হবে আনসার, সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন, শিক্ষার্থীদের মূল্যায়নের সময় কোন ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ? ভেরি ইম্পর্টেন্ট, ইভালুয়েশন যেটা আমরা বলি, মূল্যায়নের সময় কোন ধরনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ? শুধুমাত্র তথ্যভিত্তিক প্রশ্ন, সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করা প্রশ্ন, নাকি শুধুমাত্র মেমোরাইজেশন ভিত্তিক, নাকি প্রশ্নে কোনো গুরুত্ব নেই? দেখো, মেমোরাইজেশন হতেই পারে না, প্রশ্নের কোনো গুরুত্ব এটাও হতে পারে না। এখানে শুধু তথ্যভিত্তিক প্রশ্ন দেওয়া ঠিক না, সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করা কিন্তু আমাদের মেইন কিন্তু ইভালুয়েশনের উদ্দেশ্য। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই ফলো করুন। থ্যাংক ইউ।